মাতৃতীর্থে কুম্ভ। মনিকা গঙ্গোপাধ্যায়। পত্রিকার 18তম বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই 2004। সহস্র সহস্র মানুষ চলেছেন জয়রামবাটির উদ্দেশ্যে। এদের হৃদয়ে পড়েছে সারদার ছায়া, জলবিন্দুতে সূর্যের প্রতিবিম্ব যেন। সব পুরুষই সেই প্রভাতে সারদাময়, সব নারী সারদাময়ী। দেবী সারদার রূপ যেন সঙ্গোপনে রয়েছে এদের মধ্যে। এ কোন প্রভাত? এ প্রভাত হল সেই প্রভাতের পুনরাগমন, যে প্রভাত অমানিসার তমসা হরণ করে জেগে উঠেছিল ১৫০ আগে জয়রামবাটির ধূলিকণায়। দেবী মহামায়া অবতীর্ণ হয়েছিলেন নিতান্ত মানবী সারদা রূপে। সেই প্রভাতকে স্মরণ করে অগণিত নরনারী আজ জয়রামবাটি অভিমুখী। আজ ১৬ই ডিসেম্বর ২০০৩। মায়ের নামে মানুষের ঢল দেখে মনে হয় মা হয়েছেন গণদেবী। আপামর জনসাধারণ চলেছেন মায়ের আকর্ষণে। কেউ বাসে, কেউ স্কুটারে, কেউ পদব্রজে, কেউ দূর থেকে গাড়িতে, আবার কেউ বা সুদূর দিল্লি মুম্বাই থেকে কতভাবে কত পথ পেরিয়ে। রাজরাজেশ্বরী বেশে মা মূর্তিমতী হয়ে নিচ্ছেন ১৫০ বছর জন্মদিনের পুজো। পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ বেলা ৯টায় মাতৃমন্দিরে মায়ের চরণে অর্ঘ্য দান করে সূচনা করলেন সার্ধশতবর্ষ উৎসব। মায়ের ডান দিকে নাতিবৃহৎ প্রাঙ্গণে হয়েছে মঞ্চ। বিকেল ৩:৩০ ১৫০টি দ্বীপ জেলে উদ্বোধন করলেন সপ্তাহব্যাপী উৎসবের। অন্যদিকে জয়রামবাটি বাস স্টপে মায়ের ঘাটের অনতি দূরে রাস্তার পাশে বসেছে সারদা মেলা। মা সারদার জীবনালেখ্য অবলম্বনে ক্লে মডেল, ফটোগ্রাফ প্রভৃতির সাহায্যে গড়ে উঠেছে বিশাল প্রদর্শনী। প্রস্তুত করেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। সকাল ৯:২০ সংঘের সহাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ প্রদর্শনীর উদ্বোধন করলেন। শিহরের এল্লাপুকুরের যে বেলগাছের নিচে শ্যামাসুন্দরী দেবী মা সারদার আবির্ভাবের ইঙ্গিত পেয়েছিলেন, সেই বিল্লবৃক্ষের শাখা সংগ্রহ করে তাকে বরণ করেন পূজনীয় গহনানন্দজি। আজ যথাবিহিত ষোড়শোপচারে মায়ের বিশেষ পুজোর আয়োজন। সেই সঙ্গে চলেছে অসংখ্য ভক্তের মাতৃদর্শন, প্রণাম ও জপাদি ক্রিয়া। পাশের মঞ্চে সকাল ৯:৩০ গীতি আলেখ্য পরিবেশন করছেন হুগলির ডিহিবাগানের ব্রজগোপাল চক্রবর্তী ও তাঁর সম্প্রদায়। বেলা ঠিক ১১টা, মায়ের পুজো শেষ হয়ে হোমের আয়োজন চলছে। ঠিক এমন সময় মঞ্চ থেকে ভেসে আসছে গীতি আলেখ্যের অংশবিশেষ হিসেবে চণ্ডীপাঠ। নারায়ণী স্তুতি যখন চলছে, তখন নাটমন্দিরে মায়ের যে বিশাল তৈলচিত্রটি টাঙানো ছিল, তাতে পরানো মালার মাঝের অংশটি খুলে গিয়ে মালাটি দুভাগে ভাগ হয়ে প্রচণ্ড বেগে দুলতে লাগল। আর মায়ের ডান দিকের অংশটি থেকে গাঁদা ফুল নিচে বসে থাকা ভক্তদের মাথায় একটি একটি করে ঝরে পড়তে থাকল। অনেকে সংগ্রহ করলেন সেই ফুল। মা যেন নিজের উপস্থিতি প্রত্যয়িত করে আশীর্বাদ বর্ষণ করছেন। অবিশ্বাসী বলবেন, মালা সুতোয় গাঁথা, তার গিঁট খুলে এই কাণ্ড। কিন্তু গিঁট যদি কোনো কারণে খুলেও গিয়ে থাকে, তো মালা প্রচণ্ডভাবে দুলবে কেন? এ ব্যাপারে দৃষ্টির তারতম্য এবং ব্যাখ্যার তফাৎ থাকতেই পারে, যে যেভাবে নেবেন। পুজো, হোম, ভোগারতির পর প্রসাদ নেবার পালা। বিশাল লাইন নবনির্মিত ডাইনিং হলের দরজা থেকে মায়ের মন্দির পর্যন্ত দুভাগে বিস্তৃত। ব্যাচের পর ব্যাচের প্রসাদ গ্রহণ চলছে। কত কর্মী এসেছেন বিভিন্ন গ্রাম থেকে, পাঠচক্র থেকে, স্বেচ্ছাসেবক হিসাবে। কত হাতে কতভাবে মা সবার পুজো নিচ্ছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।